হুন্ডা লিভো। তো এই বাইকের আমরা সেলফ কার্বন লাগাবো। তো আমরা ভ্যারকের সেলফ কার্বন নিয়েছি। এখানে কিন্তু লিভোর সঙ্গে সেটিং করতে, অর্থাৎ লিভোর সেলফের সঙ্গে সেটিং করতে কিছু মডিফাই কাজ করে দিতে হবে। তো মোটরটি আগে সুন্দরভাবে খুলে নিতে হবে। এখানে তিনটে স্ক্রু আছে, তিনটে স্ক্রু খুলে নেওয়া হলো। এবার টান দিলে কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু একদম কার্বন পুড়ে একদম ময়লা হয়ে গেছে। একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো দুটোই কিন্তু স্ক্রু দেওয়া পাতি। তো এটা আমরা প্রাথমিকভাবে ভালোভাবে মুছে বা পরিষ্কার করে নেব, যাতে ভিতরে আর কার্বনের চুরগুলো না থাকে। তো আমরা যে কার্বনটা নিয়েছি এটা হলো হিরো হাঙ্কের। আমাদের একটা জিনিস দেখতে হবে, হিরো হাঙ্কের কার্বন লাগাতে গেলে এখানে ঠিকমতো ঢুকবে কিনা। এটা কিন্তু এখানে প্রবেশ করাতে অসুবিধা হচ্ছে, ঢুকতেছে না। তো এর জন্য আমাদের কার্বন আর একটা নিয়ে আসছি, সেটা দেখা দিই। তো আমরা ভ্যারকের আর একটা কার্বন নিয়ে এসছি, টিভিএস RTR। তো এখানে কিন্তু 4 কার্বন আছে। আর এর জন্য আমরা এটা নিয়েছি, যাতে কোনটা সেটিং হবে এটা প্রাথমিকভাবে বোঝার জন্য। আমরা এর আগে ওই হিরো হাঙ্কেরটা একটু সাইজ করে লাগিয়েছিলাম। আর এটা আমরা দেখব এটা মাপ মতো হয় কিনা। মাপ মতো হলে এটাই আমরা সেটিং করব। তো এটা কিন্তু একদম মাপ মতো হয়, এটা একদম মাপ মতো আছে, এটাই সেটিং করা যাবে। তো এই জায়গায় একটু উঁচা আছে, একটু বাড়তে পারে, এর জন্য আমরা একটু সমান করে দিচ্ছি, যাতে কার্বনটা ইজিলি কাজ করতে পারে এরকম। তো এখন কিন্তু আমরা এটা ঘষে নিয়েছি, ইজি হয়ে গেছে। এই পাতিটা এরকম বসবে, ঠিক এরকম। আর আমরা পাতিটা ধরে রেখেই আসলে প্রাথমিকভাবে চেক করব যেটা ঠিকমতো ক্লিয়ার যাতায়াত করবে কিনা। এটা যদি ঠিকমতো যাতায়াত না করে তাহলে কার্বন কিন্তু কাজ করবে না। তাই এখন আমরা কার্বনটা লাগিয়ে নেব। এই নিচের প্লেটটা দিয়ে নিতে হবে এবং উপরের প্লেটটা এইভাবে বসায় দিতে হবে। তোমরা দুটো এখানকার স্ক্রু লাগিয়ে নেব। আর আমরা আগের পাতিটা কেটে নিয়েছি, দুটোই এখানে আমরা দিয়ে দেবো দুই পাশে। পাতি দুটো লাগিয়ে নিলাম। আর এখন আমরা স্প্রিং দিয়ে এটা সেট করবো। এটা কিন্তু এখন ইজি হয়ে গেছে, আসলে ইজিটাই দরকার, যাতে এরকম ইজি থাকে, এরকম। তো আমরা এটা এমএরি দিয়ে একটু পালিশ করে নিলাম। এবার আমরা সেটিং করে দেব। আমরা কার্বন এইভাবে ধরে রাখবো, কার্বন। এটা যেহেতু সাইড কার্বন, সাইডের থেকে কাজ করবে। তো ঠিক এরকম ভাবে সেটিং করার পরে আমরা নাট বল্টু লাগিয়ে দিয়ে বাইকের সঙ্গে সেটিং করে চেক করব বা স্টার্ট করব। তো এটার কিন্তু মোটরের 4টে চুম্বক। আর এখানে আমরা একটু গ্রিস দিয়ে নিলাম, যাতে সেলফ মারার সঙ্গে সঙ্গে যে শব্দটা হয় এই শব্দ যেন না হয়। তো এখন কিন্তু একদম প্রতিটা সেলফেই কাজ হচ্ছে। বিষয়টা হলো এরকম,
যদি আমরা লিভর সেলফের কার্বন না পাই তাহলে কিন্তু আমরা বিকল্প যে 8 টিয়ারের 4 কার্বনের কার্বন নিয়েছিলাম সেই কার্বন দিয়েই কিন্তু সেটিং করে দিয়েছি। আমরা কিন্তু অত খুঁজতে না গেলে আমরা 8 টিয়ারের কার্বন লাগিয়ে দিলেই হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।